আমাদের প্রেস মিটে আমাদের সঙ্গে আছেন আমাদের কস্তুরী দাস কস্তুরী চক্রবর্তী সরি ওনার ইন্ট্রোডাকশন হলো 8 টাইমস ন্যাশনাল চ্যাম্পিয়ন ইন ডিফারেন্ট এজ ক্যাটাগরিজ ফ্রম শিলিগুড়ি, একমাত্র প্লেয়ার যে আজ অব্দি প্রত্যেকটা ইভেন্টে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে মেডলিস্ট ইন কমনওয়েলথ গেমস অ্যান্ড কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, 5 টাইমস রিপ্রেজেন্টেড our country in world championship. কমনওয়েলথ মেডেলের ইয়ারটা একটু বলবেন? 2006 মেলবোর্ন। বলুন। SAT Games gold and silver medal in team championship and individual events. Doubles. তারপরে আমাদের সঙ্গে আছেন আমাদের অসিতভ দত্ত, যে ফাউন্ডার অ্যান্ড ওনার অফ দ্য নর্থ বেঙ্গল টেবিল টেনিস একাডেমি। তারপর আছেন আমাদের সঙ্গে বিমল গুরু, দার্জিলিং ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। তার সঙ্গে আছেন আমাদের সৌম্যজিৎ কারজি, কোচ সূর্যনগর ফেন্সিং। শুভম বসাক, রেনবো টেবিল টেনিস ক্লাবের কোচ। ভাস্কর চন্দ্র, প্লেয়ার। তারপর প্রশান্ত সেন, উনি আপনারা সবাই চিনেন ওনাকে, আমাদের শিলিগুড়ি একটা নামি প্লেয়ার টেবিল টেনিসে। আমি মাইসেলফ বিক্রান্ত প্রসাদ, NIS টেবিল টেনিস কোচ প্লাস ইন্টারন্যাশনাল আম্পায়ার। আমাদের আপনারা ব্যানার দেখতেই পাচ্ছেন আমাদের কি আছে সাবজেক্ট। আমি রিকোয়েস্ট করবো আমাদের সৌম্যজিৎ কার্জিকে আপনাদেরকে কিছু ফ্যাক্টস রাখার জন্য। নমস্কার। অ্যাকচুয়ালি আমরা এখানে এসছি টেবিল টেনিসের যে দুর্নীতি চলছে বিগত 21 বছর ধরে, মানে 2005 থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত একজন লোকই আমাদের এখানে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন বিগত 21 বছর ধরে। উনি অনুপ বসু, সেক্রেটারি GSDDA, গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিগত 21 বছর ধরে। এবার উনি এই যে সেক্রেটারি আছেন, ওনার নির্বাচন কখন হচ্ছে, নির্বাচন প্রক্রিয়া কী আছে, কোন কোন ক্লাব এই নির্বাচনের সাথে যুক্ত আছে, কোনোটাই আমাদের কাছে স্বচ্ছ নয়। কারণ আমাদের প্লেয়াররা রেজিস্ট্রেশন করাচ্ছে এই গ্রেটার ডিস্ট্রিক্টের আন্ডারে, কিন্তু আমাদের কোনো ইন্টিমেশন, কোনো নোটিফিকেশান, কোনো কিছুই দেওয়া হয় না এর জন্য। কখন ভোট হচ্ছে, কখন হচ্ছে, এগুলো আমাদের কোনো দিন আজ পর্যন্ত কোনো দিনই প্রোভাইড করা হয়নি, এবং আমরা জানিও না এই বডি কীভাবে ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো আমরা চাইছি যে আমরা এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান এবং আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ, ওনার কাছে গেছিলাম এই আবেদন নিয়ে, যেন এখানে একটা সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাসন তৈরি করা হয়, একটা ভোটিংয়ের মাধ্যমে ক্লাবগুলোকে নিয়ে করা হয়, যাতে আগামী দিনে প্লেয়াররা ভালো মতন খেলতে পারে। কারণ এখানে যে চলছে, দুর্নীতি চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লেয়াররা যখন জাতীয় স্তরে খেলতে যায়, যখন জাতীয় ইভেন্টগুলোতে রাজ্যের হয়ে খেলতে যায়, তাদের মিনিমাম আর্থিক যে সহায়তাগুলো পাওয়ার কথা সেগুলো তারা পায় না। কারণ তাদের ট্রেনের যাতায়াতের ভাড়া কিংবা অন্য আদার্স ফেসিলিটি সেগুলো এখান থেকে প্রোভাইড করা হয় না। যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা হয় যে এখানে ফান্ডিং নেই, কিন্তু বিগত অনেক বছর ধরে এখানে অনেক টুর্নামেন্টস করা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার আর্থিক লেনদেনের কোনো অডিট, কোনো রকম আর্থিক যে হয়েছে লেনদেন হচ্ছে, সেগুলো কোনোটাই আমাদের প্রোভাইড করা হয়নি। তো আমরা চাইছি যে প্রশাসনের তরফ থেকে যেন এটাকে একটা সুস্থ স্বাভাবিক করে নর্মালি সমস্ত ক্লাবগুলোকে নিয়ে একটা নতুন সংগঠন করুক। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনার চতুর্থ স্তম্ভ, আপনারা যেন আমাদেরকে এই কোশ্চেনগুলো যে করেন কেন এগুলো করা হয়নি, এই ইয়েগুলো আমরা যারা রেগুলার কোচিং করছি, আমাদের ক্লাবের প্লেয়াররা রেগুলার টুর্নামেন্টস খেলছে, তাদের যারা কোচ আছে কিংবা তাদের যে ক্লাবের কর্মকর্তা আছে, তাদের কাছে কোনো কিছু কেন দেওয়া হয় না কিংবা কেন বা প্রকাশ করা হয় না। ঠিক আছে, তো এটাই আমার বক্তব্য ছিল। কিন্তু দেখা যাক আগামী দিনে নতুন রাজ্য সরকার আমাদের কতটুকু সহায়তা করে কিংবা এরা কতটুকু উত্তর দেয়, তারপরে আমরা দেখব কী করা যায়। আপনারা 21 বছর ধরে আগে কোনদিন এই আওয়াজ যেটা আজকে তুললেন, আগে অ্যাকচুয়ালি আমরা আগে আমাদের ইয়েগুলো বলিনি, ইয়েগুলো তারপরে আপনারা কোশ্চেন করুন, আমরা তারপরে এক এক উত্তর দেবো। ক্রীড়ামন্ত্রী আর বিধায়ক শঙ্কর ঘোষকে আপনারা কি শুধু এই 21 বছর ধরে এক ব্যক্তি সম্পাদক
অডিট না পাওয়া হলো এই বিষয়টা কি জানিয়েছেন না আরো অনিয়ম রয়েছে আমাদের ডিটেলস ইয়েগুলো আমরা বলে নিয়ে একবারে সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার করুন, আপনারা তখন শেষ হলে হ্যাঁ বলুন বলুন। ঠিক আছে বলুন। এরপরে আমি রিকোয়েস্ট করবো কস্তুরী চক্রবর্তীকে। আমাদের ক্রীড়া সংস্থার কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা একটা সংস্থা, এটা সবাইকে নিয়ে চলা উচিত। তো আমাদের যে কমিটি আছে নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে, সেখানে সবারই শিলিগুড়ি থেকে একসময় গ্রেটার টেবিল শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সবারই মানে উচিত সবাই সঙ্গবদ্ধ হয়ে শিলিগুড়ি থেকে প্লেয়ার প্রডিউস করা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, কিন্তু সেটা কিছুই হয় না। এই মানে আমি যেহেতু এখন কোচিং লাইনে আছি, তো আমার ক্লাব থেকে 2-3 জন অল ইন্ডিয়া পার্টিসিপেট করছে, নাম পাঠাতে প্রচুর অসুবিধা হচ্ছে, সবসময় কমিটিকে ফোন করতে হয়, তারপরে নাম অনেক সময় যায় না, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নাম পাঠাতে গেলেও তাদের পারমিশন ছাড়া হচ্ছে না, কিন্তু নাম যাচ্ছে না শেষে। তো এগুলো আমাদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। তো সেজন্যই আজকে প্রেস মিট করা হচ্ছে, যাতে এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়, অ্যাসোসিয়েশনের যত ব্যক্তি আছে, আর একটা কমিটি সুষ্ঠুভাবে করার জন্য এখানে মানে আমরা প্রচার মাধ্যমে আবেদন করছি। এরপরে আমার রিকোয়েস্ট করবো আমাদের মধ্যে কেউ কিছু বলতে পারে, আপনি বলেন কিছু বলবেন। আপনার ভেটারেন্সের অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়ি টেবিল টেনিস, আমি 40 বছর ধরে টেবিল টেনিসে যুক্ত আছি এবং বিভিন্ন জায়গায় আমার একটু নামটা বলতে পারবো। প্রশান্ত সেন। তো টেবিল টেনিস আগে তো আপনারা জানেন যে দার্জিলিং ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ছিল এবং আমরা শিলিগুড়িতে 3টা রাজ্য চ্যাম্পিয়নশিপ করছি বড়, তাতে আমিও কলকাতাতে ট্রেজারার ছিলাম, কলকাতার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, রাজ্য চ্যাম্পিয়নশিপ বেঙ্গল অ্যাসোসিয়েশন শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে একজন। পরবর্তীকালে 2005 সালে গেটার শিলিগুড়ি গেটার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এখানে তৈরি করা এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনকে অ্যালু করে দেওয়া, কোনো অজানা কারণেই করে দেওয়া এবং শিলিগুড়ি গেটার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এমনভাবে তৈরি করা এখন আছে যে একটা ঘরোয়া পরিবেশ, মানে আপনি যদি লিস্টটা দেখেন যে শিলিগুড়ি গেটার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন রিলেটেড টু ফুলবাড়ি টু মাটিকাল। ওয়াইরাস এই যে পুরো স্ট্রাকচার কমিটিটা আপনারা দেখেন যে একটা পাড়া থেকে এবং কিছু রিলেটিভস, এই যে সমস্ত ক্লাবগুলো আছে যেখানে প্রচুর প্লেয়ার খেলা করে 250-300 এইসব প্লেয়ারদের থেকে কোনো জায়গায় কাউকে ডাকা হয়, কখন মিটিং হচ্ছে। কিছুদিন আগে দেখলাম হঠাৎ পেপারে রিসোর্টে গিয়ে কিছু লোক তাদের কারো ওয়াইফ হাজবেন্ড সারা তাদের কিছু একটা বাবুলানা ডিসিশনের ভাই রিসোর্টে গিয়ে একটা এজিও করছে। ওরা যে বড় বড় ক্লাবগুলো যে আছে তাদের যারা অশীতাবদ্ধ এখানে আছে, কেউ জানতেই পারে না যে কখন এই এজিএমটা হচ্ছে, কারা কমিটিতে আসছে। একের সময় এক একটা লিস্ট পেয়ে যাচ্ছে, তাদের একটা চেঞ্জ, আবার এবার রিসেন্ট একটা শেষ করে তাদের একটা সেন্ড হয়েছে। কখন শিলিগুড়ির ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট ক্লাবগুলো একাডেমিগুলো এদিন যারা রাত দিনে কোচিং দিচ্ছে, যারা খেলাচ্ছে, প্লেয়ার্স পাঠাচ্ছে, প্রস্তুতিরা এরা জানতেই পারে না যে একটা গেটার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন কীভাবে আছে। আমরা হঠাৎ একটা লিস্ট পেলাম প্যাডে, দেখি যে ওই একই পাড়ার থেকে 12 জন 15 জনের কমিটি, আর কেউ ইভেন বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, বেঙ্গলে যে টুর্নামেন্টগুলো এখন হয়, এখন তো একটি অ্যাসোসিয়েশন বেঙ্গল টেবিল, কারণ আমাদের হচ্ছে ওয়ান ইন্ডিয়ার ওয়ান স্টেট ওয়ান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, কিন্তু দুটো ইয়ে তো চ্যাপ্টার। হ্যাঁ বলছি দুটো চারটা দুটো নয়। ব্যাপারটা হয়েছে যেহেতু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হয়, তখন ওখান থেকে বলা হলো যে 70-30-তে একটা কমিটি হবে, 30 তোমরা নেবে, তোমাদের কাছ থেকে নেবে, আর 70 সাউথ বেঙ্গল, এইভাবে করা হচ্ছে। কিন্তু কিন্তু একটাই না, আমি বলছি আমি তো বেঙ্গল স্টেটে খেলি, এখন মাস্টার্সে ওখানে আমরা যখনই নর্থ বেঙ্গল চাপটা দিতে যাই, তারপরে নর্থ বেঙ্গল চারটা বলে কোনো কিছু নেই, ইউ হ্যাভ টু প্লে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ, তোমাকে র্যাঙ্ক দিতে হবে, তারপর তুমি ম্যাচ দিতে হবে। গত আমি 14 পজিশনে ছিলাম বেঙ্গল স্টেট র্যাঙ্কিংয়ে, আমাকে পট করে একদিন আগে রাজাও বলছে যে তুমি ম্যাচ খেলতে যাবে না, সুব্রত রায়। আমি বললাম যে কিছু জানি না, বলে না ন্যাশনাল সত্যি হচ্ছে, আমরা যে তাহলে টিম কোথায়, বলে টিম তাহলে তো এটা তো আর টিম কী হবে, মানে একদিন আগে আমাকে বলছে টিম কী হবে, তুমি তাহলে কলকাতার সঙ্গে জড়ো। এবং কলকাতাকে আমি যখন কলকাতা তো টিমটা অংশই করা, আমি বললাম আমি তো বেঙ্গলের
সিলেক্টেড কিন্তু আপনি সুব্রত রায় কেন? আপনি তো জিজ্ঞেস করা উচিত ছিল রজত দাস। ভেরি সরি, কারণ সুব্রতের সব ব্যাপারে মাথা ঘাটা, রজত দাসের নোজ সে কিছু বলে। রজত দাস সবসময় সাইলেন্ট থাকে, সবসময় একবারে সুব্রতরা ইভিন একটা মাস্টার চ্যাম্পিয়নশিপ গতবার শিলিগুড়িতে হলো, আপনারা দুদিনের অবাক হবেন, প্রচুর মাস্টার্স প্লেয়ার্সরা আসলো, তাদের বসবার জায়গা দেয়নি, তাদের কোনো চা দেয়নি, তারা 3-4 জন অসুস্থ হয়ে গেল এবং তারা বললো আর কোনোদিন শিলিগুড়িতে খেলতে পারবো না। দ্যাট ওয়াজ অর্গানাইজড বাই সুব্রত। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी पहलो पुरस्कार 3 करोड़ गारंटी टिकट 500 रुपया पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 માં પહેલો પુરસ્કાર વિજેતા શમસુલ હક के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। ₹7 1 करोड़, केवल ₹7 करोड़। के 1 करोड़ केवल ₹7 किन्नुहोस् डियर साप्ताहिक लॉटरी केवल ₹7 अनि जित्नुहोस् पहिलो पुरस्कार ₹1 करोड़। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.